কেন, আমি কি করেছি? তুই একটু নিজেকে পাল্টা। তুই মোটা হয়ে গেছিস, শরীর কমা, তারপর আসবি আমার কাছে। গল্পটা 2023 সালের। আমি হলাম ঈশিতা, তার নাম সৌম্যদীপ। আমি তাকে অনেক ভালোবাসতাম। সে তার প্রাক্তনকে ভুলতে পারেনি। সে একদিন বলল আমাকে। তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বল। তুই আমাকে ভুলে যা, আমি তোর সাথেই থাকতে পারবো না। কেন, আমি কি করেছি? তুই একটু নিজেকে পাল্টা। তুই মোটা হয়ে গেছিস, শরীর কমা, তারপর আসবি আমার কাছে। এটা ছিল তার বাহানা। সে আসলে আমাকে তার জীবন থেকে সরানোর জন্য এমন করতো। এমনটা সে 1 বছর ধরে করছিল। 6 থেকে 7 বার সে আমাকে ছেড়ে গেছে। তারপর আমি তাকে আবার ফিরিয়ে নিতাম। আবারও তাই করেছিলাম। তারপর সব ঠিক চলছিল। কিছুদিন পর আমি তাকে বলি, ওই কি করো? বসে আছি, তুই কি করছিস? আমিও বসে আছি। তোকে একটা কথা বলার ছিল। অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাই না। চল কোথাও ঘুরে আসি আমরা। আমার টিউশন বন্ধ আছে, টিউশনের নাম করে ঘুরতে যাব। আমাকে নিয়ে যাবি? আচ্ছা, কোথায় যাবি? নতুন যে পার্ক, ওইটাই যাব। আচ্ছা ঠিক আছে, খেয়ে ঘুমিয়ে পড়। আচ্ছা ঠিক আছে। পরের দিন আমরা ঘুরতে যাই। তারপর বাড়ি আসার পরে সে আর ফোন ধরতো না। 3 দিন পর অনেকবার ফোন দেওয়ার পর সে ধরে আর বলে তাকে আর কল দিতে না। তার বাড়িতে ঝামেলা হচ্ছে, আমাদের একসাথে কেউ দেখে ফেলছে। আমি আর কল দিতাম না, কিন্তু আমি তার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের কাছে নোট দিই সে কেমন আছে জানার জন্য। তার থেকে জানতে পারি তার দিদি মায়া তার এক্স। তারপর তার নম্বর নেই, আমি তার সাথে কথা বলি। আমি সৌম্যর জিএফ। বলো। তোমাদের ব্রেকআপের লাস্ট কবে? জুন 2025। কিন্তু তার সাথে আমার অক্টোবর 2023 থেকে রিলেশন। আমি ওকে ঠকিয়েছি। 1 বছর কোনো যোগাযোগ ছিল না আমাদের। আর এখন আছে রিলেশন। হ্যাঁ, আছে। সে তাদের একটা ছবি দেয় আমাকে। আমার কাছে আমাদের ফটো চায়, আমিও দিয়ে দেই। সে সব কিছু স্ক্রিনশট করে তাকে দেয়। আমাদের অনেক ঝামেলা হয়, সব কিছু থেকে ব্লক করে দেয় সে আমাকে। আমিও দিয়েছিলাম। কিছুদিন পর আবার আমি আনব্লক করে দিই। 6 মাস তার SMS আসে। সে আমাকে বলে আর কোনোদিনও সে ফিরে যাবে না মায়ের কাছে। মায়া তাকে 4 বছর ধরে ঠকাচ্ছে। ওই সময় আমি তার পাশে ছিলাম, তাকে সামলিয়েছি নিজের সবটা দিয়ে। এরপর সব ঠিক হয়ে যায়, আমাদের রিলেশন ভালো চলছিল। এই কিছুদিন পর সে আমাকে বলে, ওই কি করছিস? বসে আছি, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ বল। তুই ভুলে যা আমাকে। কেন, কি হয়েছে? তুই আমার থেকে ভালো কাউকে পাবি। আমি মায়াকে ভুলিনি। তুই যখন তোর পাস্ট নিয়ে থাকবি, তাহলে আমাকে মায়ে জড়ালি কেন? আমি তোকে জড়াইনি। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি এখন আমার জীবন সাজাবো। আমি বিয়ে করব না, আমার ধারা রিলেশন হবে না। আমি কি ভুল করছিলাম? তুই কোনো ভুল করিসনি। আমি জীবনে একজনকেই ভালোবাসছি, আর একবারই ভালোবাসছি। তাহলে আমাকে কেন জড়ালি তোর জীবনে? আরে বলার জন্য। আর আমি ভেবেছিলাম তোকে ভালোবেসে ফেলবো, কিন্তু পাইনি। আমার সাথে এমন কেন করলি? আমি এখন এইসব নিয়ে ভাবছি না। আমি আমার কেরিয়ার গোছাবো, পরে ভেবে দেখব।
ভালো থাকিস, তুই যদি আমাকে ছেড়ে ভালো থাকিস তাহলে তাই হোক, আমি না হয় দূর থেকে ভালোবাসবো। হ্যাঁ, এসব নিয়ে পরে ভাববো। তারপর কেউ কাউকে ব্লক করিনি, কিন্তু কথা হয় না আর। আমি তাকে অনেক ভালোবাসি, সে অন্য কাউকে চায়, সেটা যেন আমি তাকে ভালোবাসি। সে আমাকে ঠকিয়েছে, সেটা যেন মায়া কাটাতে পারিনি আমি। আমি এখনও তাকে অসম্ভব ভালোবাসি।